সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামের কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিয়ে আপনাদের প্রত্যেকজনকে, যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে এসেছেন। সত্যি ঈশ্বর আমাদেরকে আজকে 538 দিন, হালেলুয়া, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। 538 ডেজ প্রভু যিশু তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন এবং যারা এই মুহূর্তে জুড়ছেন, আমরা চাই এই বার্তা যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। কেননা ঈশ্বর এই শেষ সময়, ঈশ্বরের বাক্য বলছে, আমি মত্ত মাত্রার উপরে আত্মা সেচন করব, তাতে যুবক যুবতীরা দর্শন পাইবে, ঈশ্বরের অনুগ্রহ পাবে। আজকে যারা আছেন এই 538 দিন আমরা একসঙ্গে প্রভুর গৌরব করছি। ঈশ্বর সুযোগ দিচ্ছেন এই 538 দিন আমরা সবাই মিলে প্রভু যিশুকে মহিমান্বিত করছি, প্রশংসা করছি। প্রভুর ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে চলে এসেছেন। আমি চাই আমরা সবাই মিলে প্রভুর গৌরব করব, প্রশংসা করব, ধন্যবাদ করব। যারা আমার সঙ্গে মিলিত হয়েছেন, যারা আমার সঙ্গে একত্র সমর্পিত হয়েছেন, সবাইকে আমি যিশুর নামের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, যে ঈশ্বর আমাদেরকে বহন করছেন। আজকে যারা এই মুহূর্তে আপনারা অলরেডি ফেসবুক লাইভ যারা চলে এসেছেন, আমি প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। পাস্টার পরিতোষ মণ্ডলকে প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ করি, যে আর প্রত্যেকটা মুহূর্ত এই আকাঙ্ক্ষিত প্রাণ নিয়ে যে প্রত্যেকটা দিন বসছেন। আর ঈশ্বর কিন্তু আমাদের এই হৃদয়টাকে দেখতে চান। কেননা ঈশ্বরের বাক্য বলছে, তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না, তোমার পরিত্রাণে আনন্দ আমাকে পুনরায় দাও, ইচ্ছুক আত্মার দ্বারা আমাকে ধরিয়া রাখো। সত্যি আজকে আপনাকে এবং আমাদের সকলকে প্রভু যিশু তিনি ধরে রেখেছেন বলে এই 538 দিন আমরা প্রভুর সান্নিধ্যে বসতে পেরেছি। তাই যারা আপনারা এই মুহূর্তে আছেন, আজকে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, সে প্রেরিতের কার্য বিবরণী, দ্য অ্যাক্টস অফ দ্য অ্যাপোস্টলের পার্ট 91। হালেলুয়া। 91 পর্বতে আমরা উপস্থিত হয়েছি এই প্রেরিতের কার্য বিবরণীতে। যতজন আছেন আমরা চাই সবাই মিলে প্রভুর গৌরব করব, প্রশংসা করব, ধন্যবাদ করব। আমি ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে। আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যারা কমেন্ট করতে চান কমেন্ট করতে পারেন, যারা শেয়ার করতে চান শেয়ার করতে পারেন। আসুন আমরা সবাই মিলে প্রভুর গৌরব প্রশংসা করি এই গানের মাধ্যমে। যারা আছি আমরা সবাই মিলে এই গানের মধ্য দিয়ে প্রভুর প্রশংসা করি। সেনাও কা ইয়হোয়া হামারা সংগ সংগ হ্যায়। তো আসুন আমরা একসঙ্গে এই গান সবাই মিলে গাইবো, যতজন আছে মুখ খুলে গাইবো এবং প্রভুর প্রশংসা, ধন্যবাদ, মহিমা কীর্তন করব। यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। जिसने पृथ्वी बनाई, जिसने आकाश बनाया, जिसने पृथ्वी
सर्वशक्तिमान प्रभु है, वो यहोवा हमारे संग संग है। जो सर्वशक्तिमान प्रभु है, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। समुंदर को जिसने डुबाया, जंगल में मार्ग निकाला। समुंदर को जिसने डुबाया, जंगल में मार्ग निकाला। जो वायदे को करता है पूरा, वो यहोवा हमारे संग संग है। जो वायदे को करता है पूरा, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। সকলে খুলে প্রভুর দৌরাত্মকে প্রশংসা করতে ধন্যবাদ দেব প্রভু যিশুর নামে। लाजर को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया। लाजर को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया। जिसके लिए सब कुछ हो संभव, वो यहोवा हमारे संग संग है। जिसके लिए सब कुछ हो संभव, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। সত্যি কতজন আজকে যারা এই মুহূর্তে আমরা यार की কতজন আছি আমরা যে सेनाओं का यहोवा आप लोग को संग संग है। कितने आदमी लोग विश्वास करते हैं वचन को, सचमुच परमेश्वर यहोवा हमारा संग संग है। याकूब का परमेश्वर मेरा संग संग है। तो जितने लोग ये ऑनलाइन में हैं, परमेश्वर आपको साथ साथ है। परमेश्वर आपको कभी छोड़ेगा नहीं, कभी त्यागेगा नहीं, क्योंकि परमेश्वर आपके लिए चिंता करता है। जितने लोग हैं, जितने लोग आज ऑनलाइन में हैं, परमेश्वर आपके लिए चिंता करते हैं। कभी अभी सोचते हैं सचमुच परमेश्वर मेरे लिए चिंता करते कि नहीं? हाँ, जो लोग आदमी यहाँ पर आज लाइव देख रहे हैं, आप लोग को जो कुछ मन में चल रहा है, जो कुछ हृदय में दुख है, तकलीफ है, आंसू है, परेशानी है, परमेश्वर आपके लिए चिंता करता है। हालेलुया। क्योंकि आपको जो परेशानी है परमेश्वर देख रहे हैं। जगत का आदमी लोग देख नहीं सकते, लेकिन परमेश्वर आपको हृदय को जानता है। हालेलुया। परमेश्वर आपके लिए चिंता करता है। आज जितने लोग हैं, ये जो कठिनाई है, ये जो परेशानी चल रहा है, जो बिजनेस डाउन जा रहे हैं, इकोनॉमिक नीचे में गिर रहे हैं, जो कुछ किसी को जॉब नहीं है, किसी को घर नहीं है, बहुत आदमी लोग को बाढ़ में कारण से प्रभु घर प्रभु चला गया, परमेश्वर उसके लिए चिंता करते हैं। क्योंकि हम लोग देख रहे 25 और 26 2 दिन में जितना बाढ़ आने वाला है, जो तूफान आने वाला है, वो परमेश्वर मेरे लिए आपके लिए चिंता करता है। हालेलुया।
क्योंकि आज हम लोग प्रार्थना करें, प्रभु ये बाढ़ को, ये तूफान को परमेश्वर बदल दे। हालेलुया, प्रेज गॉड, हालेलुया। यस, आपको प्रार्थना है, क्योंकि परमेश्वर ये बाढ़ का वजह से, ये तूफान का वजह से बहुत खेत, जो लोग चाषबास करते सब लोग मिट जाएंगे, लेकिन परमेश्वर रक्षा करने वाला परमेश्वर है। हालेलुया। तो जितने लोग हैं, आप चिंता मत करिए, क्योंकि परमेश्वर आपको हृदय को जानता है। तो आइए ये गाना में हम लोग सब लोग मुंह खोल के गाना गाए, करता हूँ तेरी चिंता, तू क्यों चिंता करता है। करता हूँ मैं तेरी चिंता, तू क्यों चिंता करता है। करता हूँ मैं तेरी चिंता, तू क्यों चिंता करता है। आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा मेरा, आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा मेरा। मेरी महिमा तू देखेगा, खुद को मेरे हाथों में दे दे। मेरी महिमा तू देखेगा, खुद को मेरे हाथों में दे दे। राह साथी में तुझको देना हूँ, चढ़ाऊंगा हाथ मेरी कृपा में। मेरी शक्ति में तुझको देता हूँ, डराऊंगा हर मेरी बातें। करता हूँ मैं तेरी चिंता, तू क्यों चिंता करता है। आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा, आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा। Thank you, Jesus. सभी तुझको भूलेंगे कभी, क्या मैं तुझको भूलूंगा कभी। सभी तुझको भूलेंगे कभी, क्या मैं तुझको भूलूंगा कभी। अपने हाथों में तुझे उठाकर चलाऊंगा हर दिशा में। अपने हाथों में तुझे उठाकर चलाऊंगा हर दिशा में। करता हूँ मैं तेरी चिंता, तू क्यों चिंता करता है। आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा, आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा। Thank you, Jesus. Thank you, Holy Spirit, for the gift of your heart. Thank you, Lord.
अद्भुत कार्यों क्यों ना करूंगा। अब्राहम में परमेश्वर हूँ, अद्भुत कार्यों क्यों ना करूंगा। लाल सागर में सेवा किया, करने की योग्य हूँ। लाल सागर में रस्ते का दिया, करने की योग्य हूँ। करता हूँ मैं तेरी चिंता, तू क्यों चिंता करता है। आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा। आंसुओं की घाटियों में हाथ न छोड़ूंगा तेरा। সত্যি ঈশ্বরের বাক্য আমরা শুনলাম যে প্রভু কত মহান। ঈশ্বরের বাক্য বলছে সবই তুঝকো ভুলেঙ্গে কবি, मैं কবু ভুলেঙ্গো কবি। সত্যি ঈশ্বরের বাক্য বলছে সবাই ভুলে যাবে তোমাকে, কিন্তু আমি কখনো তোমাকে ভুলে যাই না। সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, কেননা ঈশ্বর আমাদেরকে সুযোগ দিয়েছেন। ঈশ্বর, আমরা তার মহিমা কীর্তন করছি। সত্যি ঈশ্বরের বাক্য বলছে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, সবাই ভুলে যাবে, কিন্তু প্রভু যিশু কিন্তু কখনো ভুলে যান না। মা যেরকম তার একটা বাচ্চাকে আগলে রাখে, ঠিক ঈশ্বর প্রভু যিশু সেইভাবে তিনি আমাকে আগলে রাখেন। আজকে প্রভু যিশু তিনি আগলে রেখেছেন বলে এই 538 দিন আমরা প্রভুর গৌরব করছি, প্রভুর ধন্যবাদ করছি, কেননা তিনি আমাকে আগলে রেখেছেন। সকাল থেকে পর্যন্ত তিনি আমাকে বহন করেছেন। প্রত্যেকটা মুহূর্ত নিঃশ্বাস প্রশ্বাস চলা খাওয়া সবকিছু তিনি আশীর্বাদ করেছেন, কেননা তার অনুগ্রহ ছাড়া আমি এক মুহূর্ত এগোতে পারি না। তার অনুগ্রহ ছাড়া এক মুহূর্ত আমি কথা বলতে পারি না। শুধুমাত্র প্রভুর অনুগ্রহ, প্রভু যিশুর অনুগ্রহ। কেননা এই যে আপনার সঙ্গে কথা বলছি, দেখছি, চলছি, ফিরছি, সবকিছু প্রভু যিশুর অনুগ্রহ। আজকে যারা আছেন আমরা তার যেন অনুগ্রহ ভুলে না যাই। তাই আজকে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের চালনা করেন। তাই অন্তর দিয়ে ধন্যবাদ দিই, কেননা শুকরিয়া পাবার একমাত্র ঈশ্বর প্রভু যিশু। তাই আজকে যারা আছেন আমরা অন্তর থেকে ধন্যবাদ দিয়ে শুকরিয়া জানাই যে প্রভু যিশু তিনি কত মহান। থ্যাংক ইউ জিসাস। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। तुझ में ही नहीं सुबह, तुझ में ही हो शाम, तुझ में ही रहता खुशी है कोई ना। तुझ से ही नहीं सुबह, तुझ में ही हर शाम, तुझ में ही रहता खुशी हर कोई ना। शुक्रिया मैं करूँ ले तेरा नाम और दुनिया आज मेरा। शुक्रिया शुक्रिया तेरा
सारी दुनिया तेरी है, सपने तूने रचाया है, सारी दुनिया तेरी है, सपने तूने रचाया है, तुझको भी तूने लाया है, तेरे जैसा किया है, क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। ओ क्या दे सकता हूँ, क्या ला सकता हूँ, कहता तुझे बस शुक्रिया। शुक्रिया तेरा, शुक्रिया, शुक्रिया यीशु तेरा। कुछ नहीं मेरी सुबह, कुछ नहीं मेरी जैसा, कुछ कुछ नहीं मेरी सुबह, कुछ नहीं मेरी हर शुक्रिया, शुक्रिया, शुक्रिया तेरा, शुक्रिया, 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 शुक्रिया यीशु तेरा। থ্যাংক ইউ লর্ড। প্রভু তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু, তুমি কত মহান ঈশ্বর প্রভু। কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু যিশু, রাইট নাও। হালেলুয়া, হালেলুয়া। আপনি মুখ খুলে ধন্যবাদ দিন প্রভু যিশুকে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ প্রভু। হালেলুয়া প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু, তুমি কত মহান ঈশ্বর প্রভু। তোমায় কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই প্রভু, তুমি বাঁচিয়ে রেখেছো। ধন্যবাদ দিই নিঃশ্বাস প্রশ্বাস ফেলতে পারছি, ধন্যবাদ দিই যে জীবিত আছি প্রভু যিশু। কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস। হালেলুয়া। রাবা শেকেরেলাবা রিবাতুরা বা আন্দারা বাই শেকেরেলাবা। কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ, ধন্যবাদ যিশু, ধন্যবাদ প্রভু যিশু, তুমি কত মহান। থ্যাংক ইউ জিসাস, হোলি স্পিরিট। Thank you, Jesus. Hallelujah. Hallelujah. Rabba shekelelaba. Ribatura ba andara ba shekelelaba. Yes, 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 Prabhu. Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. The Holy Spirit, Prabhu. তুমি প্রত্যেকজনকে ধন্যবাদ, ধন্যবাদ দি প্রভু। সমস্ত গৌরব আমরা তোমাকে দিই প্রভু। সত্যি প্রভু, তুমি আমাদের কত মহান ঈশ্বর। সত্যি প্রভু, তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো। সত্যি প্রভু, আপনার নিঃশ্বাস প্রশ্বাস সহকারে আমরা তোমায় ধন্যবাদ দিচ্ছি। ধন্যবাদ দিয়ে হাত তুলে তোমার প্রশংসা মহিমা কীর্তন করছি। ধন্যবাদ দিয়ে 538 দিন তোমার সান্নিধ্যে বসে গৌরব করতে পারছি প্রভু যিশু। 538 দিন নিঃশ্বাস প্রশ্বাস অর্গান সিস্টেমকে ভালো রেখেছো প্রভু। কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। তুমি কত মহান ঈশ্বর। সমস্ত গৌরব আমরা তোমাকে দিই, সমস্ত প্রশংসা তোমাকে দিই, সমস্ত ধন্যবাদ একমাত্র তুমি পাওয়ার যোগ্য প্রভু যিশু। কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই, সমস্ত গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, 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 আমেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। সমস্ত গৌরব প্রভু, ধন্যবাদ প্রভু যিশুর পাওয়ার যোগ্য। তাই আজকে যারা আছেন, সত্যি একমাত্র গৌরব পাওয়া প্রভু যিশু। সর্ব হৃদয় দিয়ে, সর্ব মন দিয়ে, সর্ব অন্তঃকরণ দিয়ে প্রভু যিশুকে সর্বদা ধন্যবাদ দিন।
আর ঈশ্বর সত্যি তিনি কিন্তু আমাকে তিনি প্রত্যেকটা দিন বহন করছেন বিভিন্নভাবে। কোনো সময় মিকায়েলের দ্বারা, কোনো সময় গাব্রিয়েলের দ্বারা তিনি আমাকে প্রত্যেকটা মুহূর্ত তিনি সাহায্য করছেন। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, সত্যি ঈশ্বরের বাক্য বলছে তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। সত্যি আমরা যারা এই মুহূর্তে আছি, ঈশ্বরের বাক্য শুনছি, আমরা কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ দিই যে ঈশ্বর আজকে এমন একটা সাবজেক্ট নিয়ে এসছে যে প্রেরিতের কার্যবিবরণী তার 16 অধ্যায় আমরা পাঠ করছিলাম। আর সেখানে আমরা দেখেছিলাম যে গতকালকে কিভাবে আমরা বিভিন্ন ফেলোশিপে যাব, কিভাবে প্রার্থনা করব, কিভাবে সেই জায়গাটাকে কিভাবে বন্ধন করব, এই বিষয় নিয়ে শিখেছিলাম। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আমরা বলতে চাইছি সেটা একটা সাংঘাতিক বিষয়। সেখানের মধ্যে বিশেষ করে আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আর সেখানে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত পৌল এবং শিলের মধ্যে, আর প্রত্যেকটা মুহূর্ত তারা যেন ঈশ্বরের কাজ যেন না করতে পারে, অনেক বাধা বিঘ্ন এসেছিল। পৌল আর শিল যখনই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে প্রভুর জন্য কিছু করবে, পৌল আর শিল সিদ্ধান্ত নিয়েছিল যখন প্রভুর জন্য এগোবেন, তবু কিন্তু তাদের বিভিন্নগতভাবে, মণ্ডলীগতভাবে, অইহুদিদের মাধ্যমে, গ্রিকদের মাধ্যমে, জিউসদের মাধ্যমে আমরা দেখতে পারি সেখানে বিভিন্ন রকম মানুষের তাদের উপরে অত্যাচার নেমে এসেছিল। আর যারা সমস্ত মানুষ এক এক সময় আমরা কি করি, মানে কাউকে পছন্দ করি না বা কাউকে ভালো লাগে না, আমাদের বিহেভিয়ারে আমরা পরিচয় করে দিই। আমাদের বিহেভিয়ার, আমাদের সমস্ত চিন্তা ভাবনাতে আমরা পরিচয় করে দিই যে আমি তোমাকে ভালোবাসি না বা আমি তোমাকে চাই না, আমাদের ব্যবহারে আমরা পরিচয় করে দিই। তো এইখানে বিভিন্ন বিষয়, বিশেষ করে আজকে যে বিষয় নিয়ে আমি বলতে চাই সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেটা আমরা এই চিন্তার মধ্যে অনেকজন ডুবে আছি, এই চিন্তার মধ্যে অনেকজন ডুবে আছি। আর আজকে যাদেরকে বলতে চাই, যদি আপনি এই মধ্যে ডুবে থাকেন, টুডে আপনি সেই জায়গাটাকে চেঞ্জ করুন, আপনি পরিবর্তন করুন। আমরা নিজেকে খ্রিস্টান বলে দাবি করি, খ্রিস্ট বিশ্বাসী বলি, আমরা ক্রাইস্ট ফলোয়ার বলি, কিন্তু আমাদের কিছু নিয়ম কানুন আমরা কিন্তু করি না। আর সেইটা অনেকজন আছে যারা আমরা যারা বাড়ি তৈরি করি, যারা কালার পেন্ট করেন, বাড়িতে রং করেন, বা আমরা সেখানে যখন জমি কেনেন, আজকে অনেক মানুষ এরকম মানুষ আছেন, আপনাদের বলা হচ্ছে जो लोग जमीन को खरीदते हैं, जो लोग घर को खरीदते हैं, जो घर को पेंट करता है, वो लोग सब लोग क्या करते हैं, वास्तु को मन के ये काम करता है। ये वास्तु कहाँ पर होना चाहिए, घर कहाँ तरफ होना चाहिए, घर का मुंह कहाँ पर होना चाहिए, घर का पल्ला कहाँ पर होना चाहिए, घर का खिड़की कहाँ पर होना चाहिए, ये बहुत विश्वासी लोग हैं, ये वास्तु को मानता है। আমরা অনেকজন আছেন যারা আছি, আপনারা কিন্তু বাস্তুকে মানেন। অনেকজন মানেন যে আপনি সেখানে দেখা যে ঘরের মুখটা কোন দিকে হবে, ঘরের বাথরুমটা কোন দিকে হবে, ডাইনিং স্পেসটা কি কালার করব। অনেকজন আপনি নিজেকে খ্রিস্ট মনে করেন, খ্রিস্টীয় বিশ্বাসী মনে করেন, কিন্তু অনেক মানুষ আছে যারা বাস্তুকে মানে। অনেকজন আছেন, আমরা এরম যারা আছি, আজকে ঈশ্বর, আপনি নোট করে রাখুন এই কথাটা। আপনি বাস্তুকে তো মানছেন, তার সঙ্গে সঙ্গে আপনি মানছেন কি জানেন, হস্তরেখা, হাত দেখানো। হ্যাঁ, আমরা অনেকজন আছি, আমরা বিভিন্ন মানুষ আছি, আমরা হস্তরেখাকে বিশ্বাস করি, হাত দেখানোকে বিশ্বাস করি। আমরা বিভিন্নভাবে ভাগ্য গণনা করতে যাই, আমরা টোলে যাই, বিভিন্ন জ্যোতিষীর কাছে যাই, আমরা হস্ত দেখাই যে কেন আমার এই পরিস্থিতি হচ্ছে, কেন আমার জব হচ্ছে না, কেন আমার পড়াশোনা হচ্ছে না, কেন আমার বিজনেস ডাউন যাচ্ছে। প্লিজ আপনি একবার যদি হাত দেখে দেন। আর এরকম মানুষ আজকে আছেন, আজকে ফেসবুক লাইভ যারা দেখছেন, আপনারা হস্ত দেখান, আপনি কি করেন, মাদুলি নেন, তাবিজ নেন, আংটি পরেন, হস্তরেখা দেখান। আর এইখানে
বিভিন্নভাবে আজকে যতজন আছে এখানে প্রত্যেকটা মুহূর্ত আছে, প্রত্যেকজন আছে, আপনারা কি করেন বাড়িতে নজর সুরক্ষা কবচ লাগান। অনেক বাড়িতে আছে, অনেক খ্রিস্টান নিজেকে খ্রিস্টান বলে দাবি করেন, কিন্তু আপনার বাড়িতে একটা ছক আঁকা থাকে বাড়ির মঙ্গল কামনার জন্য। অনেক খ্রিস্টান বাড়িতে আমি দেখেছি ছক আঁকানো থাকে। ছক আছেন কি না? যে সমস্ত परिवार आपका घर में अगर कोई छौक है तो ये छौक शुभ लक्षण नहीं है, ये अशुभ संकेत आप घर में रखा। আজকে যারা আছেন আপনি মনে করছেন যে আপনি অনেক টাকার মালিক, অনেক পয়সা, আপনারা অনেকজন আছে যারা ঠিকুজি কুষ্টি বিশ্বাস করেন, যারা এখনো পর্যন্ত সেই অন্ধকারের শক্তির মধ্যে ডুবে আছেন। ঈশ্বর আজকে তাদেরকে এই কথা বলতে চাইছেন, কেননা এই বাক্য আপনাদের কাছে আজকে গ্রহণযোগ্য। আজকে অনেক মানুষ আছে নিজেকে খ্রিস্টান বলেন, কিন্তু আপনি বাস্তুকে মানছেন, আপনি হস্তরেখাকে মানছেন, আপনি ঠিকুজি কুষ্টিকে মানছেন, আপনি রাশিকে মানছেন। অনেক রাশি আছে, আজকে অনেকজন আছে আপনারা রাশিকে মানেন। আজকে যারা আছেন অনেকজন আছে তারা জ্যোতিষকে বিশ্বাস করেন। যারা আছে ঈশ্বর আজকে তাদেরকে এই কথা বলছে, যারা প্রত্যেকটা মুহূর্ত আংটি পরেন। অনেকজন আছে আপনি আংটি ধারণ করে আছেন আর প্রভুর কাছে প্রার্থনা করছেন, আপনি কখনো প্রার্থনা উত্তর পাবেন না। आप पर बहुत पत्थर आपको हाथ में है और परमेश्वर के पास प्रार्थना कर रहे, प्रभु मेरे जीवन में काम कर, कभी नहीं होने वाला है, क्योंकि आप दो नाव से पांव में चल रहे हैं। अगर विश्वास करें तो परमेश्वर को, नहीं तो पत्थर का विश्वास करिए, पत्थर का भगवान मानिए। आप दो नाव में ट्विस्ट करके चल रहे हैं, क्योंकि ये ना होगा तो वो मिलेगा, वो ना होगा तो ये मिलेगा। पत्थर नहीं काम करेगा तो परमेश्वर काम करेगा, परमेश्वर अगर नहीं काम करेगा ज्योतिष काम करेगा, ज्योतिष नहीं काम करेगा तो कुष्टी काम करेगा, कुष्टी काम नहीं करेगा तो हस्तरेखा काम करेगा। यही विश्वास से दो नाव में बहुत आदमी चल रहे हैं। तो परमेश्वर आपकी ये वचन को बोल रहे हैं, परमेश्वर ये वचन को बहुत आदमी आचे प्रत्येकटा मुहूर्त बहुत परिवार में है। आप ये जो कर रहे हैं ये परमेश्वर को ओर से नहीं, शैतान के ओर से। ये যারা এই সমস্ত কাজগুলো করেন সেটা ঈশ্বরের লক্ষণ নয়, এটা হচ্ছে শয়তানের সাইন। क्योंकि परमेश्वर के वचन में एक लिवियन एक औरत थे, लिवियन एक औरत, वो बार बार करके ये सब काम को करते थे। तो आइए इसी पर আমরা দেখি প্রত্যেকটা মুহূর্ত ये जो कर रहे हैं। 14 से हम पढ़ रहे हैं इफिसियन चैप्टर, प्रेरितों का काम 16 अध्याय और 14, 15, 16, 17 पद आपको दिखा रहे क्या हो रहा है वहां पर। ঈশ্বরের বাক্য, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখতে চান, প্রেরিতের কার্যবিবরণী 16 অধ্যায় 14, 15, 16, 17 দেখুন। সেখানে বলছে, আর ইথাতিরা নগরে লুদিয়া নামে একজন ভক্ত স্ত্রী লোক, যিনি বেগুনি কাপড় বিক্রয় করিতেন এবং আমাদের কথা শুনিতেন, আর প্রভু তার হৃদয় খুলিয়া দিলেন যেন তিনি পৌলের কথায় মনোযোগ করেন। তিনি ও তার পরিবার বাপ্তিস্মর পর তিনি বিনতি করিয়া করিলেন, আপনারা যদি আমাকে প্রভুর বিশ্বাসী আমার গিয়া আসিয়া অবস্থিত করুন। আর তিনি তাহাদিওকে সাধ্য সাধনা করিতে লাগলো। देखिए यहाँ पर ये जो औरत, इस परिवार मिल के क्या किया, बैप्टिज्म ले लिया। करने का बाद पौल को और प्रभु वहां पर सील है और यहाँ पर भी उसको बुलाए, मेरे घर पे आ जाइए। बहुत आदमी लोग हैं, हम लोग बैप्टिज्म लेते हैं मतलब से, बी केयरफुल। हम लोग बैप्टिज्म लेता है बहुत आदमी मतलब से, कोई बेटा को स्कूल में जॉब पाने के लिए बैप्टिज्म लेता है, कोई अच्छा नौकरी मिलने से बैप्टिज्म लेता है, कोई फैसिलिटी मिलेंगे बैप्टिज्म लेता है। बहुत आदमी बहुत कुछ किस्से में आप अच्छे स्कूल में जॉब कर सकते, काम मिल सकते, अच्छा लड़की लड़का मिल सकते, बहुत कारण से हम लोग बैप्टिज्म ले लेते हैं तुरंत, क्योंकि परमेश्वर का चुना हुआ है कि नहीं हम लोग नहीं जानते, लेकिन हम लोग यही काम करते। तो यहाँ पर देखिए वो औरत
जो उसको बिजनेस थे कपड़ा का बिजनेस, तो वो क्या किया, उसका परिवार मिलके वो क्या किया, वो उसको बैप्टिज्म ले लिए। यहाँ पर 14 और 15 पद, क्या वो बिजनेसमैन थे, वो कपड़ा का बिजनेस थे उसको, लेकिन वो क्या करे, उसको परिवार मिलके वो लोग क्या किया, बैप्टिज्म ले ली। लेने के बाद किसको बोला, जो पासवान जो जिसके द्वारा प्रभु में आए उसको बार बार करके उसको घर में आने के लिए बोल रहे हैं। इसका बाद क्या घटना घटे आप लोग देखिए। यहाँ पर जो जन आचे, जितने लोग वचन को देख रहे, प्रेरितों का काम 16 का 16 हम पढ़ रहे। वहां पर लिखा है, একদিন আমরা সেই প্রার্থনা সরে যাইতেছিলাম, এমন সময় দৈবজ্ঞ আত্মাবিশিষ্ট এক দাসী, क्या औरत, क्या है वो जो करते हैं, वो शैतान को जो ताकत लेके वो काम करते हैं। हिंदी में बहुत अच्छा है, लेकिन मेरा पास बंगाली बाइबल है, हिंदी में बहुत सुंदर बात वहां पर लिखा है। लेकिन यहाँ पर लिखा है, একদিন আমরা সেই প্রার্থনায় যাইতেছিলাম, এমন সময় দৈবজ্ঞ আত্মাবিশিষ্ট এক দাসী তাদের সম্মুখে পড়িল। সে ভাগ্য কতন দ্বারা তাদের কর্তাকে বিস্তর লাভ জন্মাইতো। मतलब क्या है, ये भाग्य गणना। बहुत आदमी लिखता है, दादाजी साधु जी मेरा हाथ को दिखा दीजिए, मेरा क्या चल रहा है, बिजनेस सही ढंग से जाएंगे कि नहीं। बहुत आदमी आप लोग हाथ दिखाता ना, अभी भी बहुत आदमी क्रिश्चियन लोग है हाथ को दिखाता है, मेरा हाथ को थोड़ा दिखा दीजिए, ये ठीक काम धंधा नहीं हो रहा है, बिजनेस डाउन जा रहा है, मेरा व्यवसाय नहीं चल रहा है, मेरा काम नहीं हो रहा है, मेरी कोई काम में सफलता नहीं आ रहा है, क्यों नहीं आ रहा, पर थोड़ा हाथ को दिखा दीजिए। बहुत आदमी लोग हैं जो लोग क्रिश्चियन आपको दावी करता है, लेकिन आप लोग क्या करते हैं, हाथ को दिखाता है ना। बहुत आदमी लोग क्या करते हैं, ज्योतिष का पास जाते हैं, और आप लोग क्या करते हैं, ज्योतिष जो बोलते हैं आपको भाग्य को देख के आप लोग वही खरीदता है। যতজন এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন জ্যোতিষীর কাছে গিয়ে আমরা কি করি, সেখানে বিভিন্ন ভাগ্য গণনা করে জন্য সেই পরিবার বিবাহিত জীবনে সুখী হবে কিনা, তাদের পরিবার ভালো থাকবে কিনা, আমরা কিন্তু জ্যোতিষীর কাছে গিয়ে তার কাছে পরামর্শ নিতে চাই। অনেকজন আছেন যেন কেন এই বিবাহটা যেন ভালো থাকে, ছেলেপুলেদের পড়াশোনা এডুকেশন হয়, আমরা জ্যোতিষীর কাছে চলে যাই, তাকে কি করি, দামি পাথর হাতে পরিয়ে দিই। আর এইখানে দৈবজ্ঞ বিশিষ্ট সেই ভদ্র মহিলা, তিনি পাথর বিক্রি করতেন, তিনি মানুষের ভাগ্য গণনা করতেন, করে অনেক টাকা উপার্জন করতেন। এটা আমার কথা না, এটা বাইবেলের কথা আপনাদের বলছি, বাইবেলের কথা আপনাদের কাছে শেখাচ্ছি। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্ত আমরা কি করি, ভাগ্যকে গণনা করি, আমরা স্টোন নিই, আমরা জ্যোতিষশাস্ত্র করি, আমরা কুষ্টি, আমরা সব কিছু করি। এখানে বলছে যে এখানে কি হচ্ছে, সেই ভাগ্য কতন দ্বারা তাদের কর্তাকে বিস্তর लाभ जन्माइतो। मतलब बहुत आदमी का जीवन में हाथ दिखा के बहुत आदमी का जीवन में काम भी हो गया, किसी को जॉब भी मिल गया, किसी को बच्चा का पढ़ाई की भी ठीक से हो गया। अरे आप लोग देख रहे, अरे सचमुच जब से वो पाथर हम हाथ में लगाया, मेरा तो काम ही बन रहे। ये शैतान आपके क्या करते, थोड़ा थोड़ा करके उसको बस में लेना चाहता है। शैतान पहले आपके जीवन में काम करेंगे, क्योंकि आपको परेशानी है, जॉब नहीं है। जब आप हाथ दिखाया, जब वो स्टोन को लगा लिया, तुरंत दूसरे दिन जॉब स्टोन लगा, तीसरे दिन आपको जॉब मिल गया, तो आप क्या बोलेंगे, अरे भाई पत्थर का बहुत कीमत है, हम जब से पत्थर को लगाया और तब हमको मेरा जॉब मिल गया। मेरा जॉब के लिए कितना परेशानी थे, कितना साल से परेशानी थे, कितना प्रार्थना किए, लेकिन हम जब पत्थर लगाया मेरा जॉब मिल गया। आप बोलेगा कि नहीं, क्योंकि वचन में ही बोल रहा है, ये जो काम जो शैतान के भी काम होता है, शैतान भी पत्थर से काम करता है, शैतान भी क्या करते हैं, आपको भाग्य को देख के भी काम करता है। অনেকজন যারা আছে প্রত্যেকটা মুহূর্ত, এইখানে প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য যারা শুনছেন, শয়তানে কিন্তু কাজ করে, কিন্তু প্রবাদ কথা আছে কি, আমরা সবাই জানি সেই প্রবাদ কথা, টুকটাক 6 মাস কপালের ভোগ 12 মাস। হ্যাঁ, আমরা দেখলাম, আর যখনই আমরা দেখলাম আমরা কিন্তু সুন্দরভাবে এগোতে আরম্ভ করলাম। আরে
ও জ্যোতিষীর কাছে গিয়ে আমার সব কিছু ঠিক বলে দিয়েছে, সব কিছু। কেননা এইখানে বলছে তিনি তার ভাগ্য কথন দ্বারা বিস্তর লাভ জন্মাইত। ভালো করে দেখুন কি বলছে, 16 পদে বলছে তার ভাগ্য কথন দ্বারা তাদের কর্তাদের বিস্তর লাভ জন্মাইত। তাই না? আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছে, সত্যি আপনার জীবনে কি এরকম হয়েছে? অনেকজনের জীবনে এরকম কিন্তু ঘটনা ঘটছে। আমরা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছে, আপনি ভাবছেন যে সত্যি তো অনেক কাজ হচ্ছে। প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য আমরা 16 অধ্যায় 16 পদে আমরা সেই বিষয় নিয়ে আপনাদের কাছে আমি বলতে চাইছি। আর সেখানে কিন্তু তাদের সেই ভবিষ্যৎ, তাদের বিস্তর লোভ জন্মাতো। যারা এই মুহূর্তে আছেন দেখুন, এইখানে আমরা একটা ঘটনা দেখি। আমরা ঈশ্বরের অভিষিক্ত এবং অভিষিক্ত ব্যক্তি কে ছিল? কে ছিল? আপনারা যারা আছেন প্রথম দিকে ওল্ড টেস্টামেন্টে প্রথমে অভিষিক্ত ব্যক্তি যাকে অভিষেক করা হয়েছিল, কাকে অভিষেক করা হয়েছিল? তৈলা অভিষিক্ত। কাকে করা হয়েছিল? ওল্ড টেস্টামেন্টে কাকে তৈলা অভিষিক্ত করা হয়েছিল? আপনারা জানেন প্রত্যেকজন যারা আছেন, তাড়াতাড়ি ফটাফট আপনি কমেন্ট লিখে নিন, লিখতে আরম্ভ করে দিন। কাকে তৈল অভিষিক্ত করেছেন প্রথমে? আপনারা যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, যারা আছেন আপনি লিখতে পারেন কাকে তৈল অভিষিক্ত করা হয়েছিল। দাউদের পরে? না, আর কেউ? শমূয়েলকে। শমূয়েলকে তৈল অভিষিক্ত করা হয়েছিল, শমূয়েলকে। আর শমূয়েল আর প্রত্যেকটা মুহূর্ত আমরা দাউদ, অনেকজন দাউদ লিখছে, কিন্তু আমরা একটু বাক্য দেখি, যতক্ষণ না আমরা দেখা যায় সেখানে। আর সেখানে তৈল অভিষেক করেছিলেন শমূয়েল। আমরা ওল্ড টেস্টামেন্টের আমরা একটু প্রথমের দিকে যাচ্ছি। আপনারা অনেকজন দাউদকে লিখেছে, দাউদের পরে ব্যাপার, কিন্তু আমি শমূয়েলের বিষয়ে বলতে চাইছি। শমূয়েল যদি দেখেন, শমূয়েল 28 অধ্যায় 7 পদ খুলুন, দেখুন সেখানে শমূয়েল কি করেছিল। শমূয়েল কি করেছিল আমরা একটু দেখাতে চাই। শমূয়েল 28 অধ্যায়, আমরা প্রথমে প্রত্যেকটা মুহূর্ত আছে। আমরা অনেকজন দাউদ লিখছি, নো ডাউট আপনারা নির্ভুল উত্তর লিখছেন, কিন্তু তবুও কিন্তু শমূয়েল 28 অধ্যায় খুঁড়ি। দেখুন এখানটা ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। শমূয়েল 28 অধ্যায় 7 পদ, শমূয়েল 28 7 দেখুন সেখানে সেই যে প্রত্যেকটা মুহূর্ত আমরা যারা দেখি 7 পদ আমরা দেখব, 7 এবং 8 পদ। শমূয়েল বিশেষ করে শমূয়েল 28 অধ্যায় 7 এবং 8 পদ। তখন শাউল আপন দাসগণকে কইলেন, আমার জন্য একটি ভুতুরিয়া স্ত্রী লোককে অন্বেষণ করো। দেখুন অভিষিক্ত ব্যক্তি শমূয়েল অভিষিক্ত, ঈশ্বরে অভিষিক্ত, সে কাকে খুঁজছে? একজন ভুতুরিয়া গণৎকারকে খুঁজছে। তাই না? আমরাও কিন্তু করি। আমরা শাউলের মতো অনেক মানুষ আছি, আমরা যারা আছি এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে যারা লিখছেন এইখানটাকে ঈশ্বরের বাক্য। তখন শাউল সদাপ্রভুর এখানে কি বলছে? তখন শাউল আপন দাসগণকে কইলেন, আমার জন্য একটা ভুতুরিয়া স্ত্রীলোক অন্বেষণ করো, আমি তাহার কাছে গিয়া জিজ্ঞাসা করিব। তাহার দাসগণ কইল, দেখুন ইদনের একটা ভুতুরিয়া স্ত্রীলোক আছে। আমরা অনেকজন যখন মনের মধ্যে ডিপ্রেশনে চলে যাই, হতাশায় চলে যায়, শমূয়েলের মতো লোক সে ডাকছে, বলছে একজন ভুতুরিয়াকে ডাকো যাতে কিছু তার কাছে আমি সঠিক তথ্য পেতে পারি। আজকে যারা এই মুহূর্তে হতাশাগ্রস্ত, অনেক দিন আছে জব পাচ্ছে না, চাকরি হচ্ছে না, পড়াশোনা মন নেই, বাড়িতে অশান্তি, আমরা কিন্তু মনে ভাবি যে একবার গণৎকারের কাছে গিয়ে গণাতে যদি পারি তাহলে মনে হয় কিছু তিনি সুরাহা করবেন, তাই না? আর এইখানে আমরা কিন্তু অনেক মানুষ সিদ্ধান্ত নিয়ে ডিসিশন নিয়ে গণৎকারের কাছে চলে যাওয়া। আর এখানে শমূয়েল কিন্তু তাই করেছিল।
সোমিয়েল সে একজন ভুতুড়িয়া গণৎকারকে ডেকেছিল। এবং দেখুন 8 পদ, সোমিয়েল 28, আমরা সেখানে 28 অধ্যায় 8 পদ পড়ছি, 7 পদ পড়লাম না 8 পদ। সেখানে কি বলছে? তখন শাউল ছদ্মবেশ ধরিল, অন্য বস্ত্র পরিলেন এবং 2 জন পুরুষকে লইয়া যাত্রা করিলেন এবং রাত্রিতে স্ত্রীলোকটার কাছে আসিয়া কইলেন বিনয় করি, তুমি আমার জন্য ভূতের মন্ত্র দ্বারা পড়িয়া যাহার নাম আমি তোমাকে বলিব তাকে উঠাইয়া আনো। কে? সোমিয়েল বলছে, তাই না? আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য বলছে, আমি একটা কথা বলছি, দেখুন আমি যার নাম বলবো তাকে উঠাইয়া নিয়ে আসো। কে? সোমিয়েল বলছে। কার কাছে গেছে? ভুতুড়িয়া স্ত্রী লোকের কাছে। আপনারাও যান না? আপনারাও অনেকজন যান, যখন আপনি প্রার্থনায় কোনো যখন উত্তর পাচ্ছেন না, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস প্রার্থনা উত্তর পাচ্ছেন না, আর মানুষ, বিভিন্ন পরিবারের লোক, বিভিন্ন ফ্যামিলির লোক আপনার কানে বলতে, তুই এত কিছু করলি তো, যা একবার ওই জ্যোতিষীর কাছে চলে যা, একবার ওই গণৎকারের কাছে চলে যা, একবার ওর কাছে চলে যা, একবার রোজার কাছে চলে যা, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু করছি, যারা খ্রিস্টান নিজেকে দাবি করেন, খ্রিস্টীয় বিশ্বাসী দাবি করেন, আপনারা কিন্তু সেই জায়গাতে করেন। এবং অনেক খ্রিস্টানকে আমি দেখেছি এখনো পর্যন্ত। আমাদের এখানে সিস্টার পরিণীতা সর্দার আছেন। সিস্টার পরিণীতা সর্দার ঠিক বাড়ির অপোজিটে কেষ্টপুর সেই মিশন বাজারে একটা গাছ আছে, সেখানে গাছের নাম হচ্ছে পেঁচাপিচির তলা। অনেক খ্রিস্টানদেরকে দেখেছি সেই গাছে গিয়ে দড়ি বাঁধতে, ঢিল বাঁধতে, আমি গিয়ে নিজের চোখে গিয়ে দেখে এসেছি। আমাদের সিস্টার পরিণীতা সর্দার আছে, তাদের বাড়ির ঠিক একটু পাশেই, সেখানে মিশন বাজারে একটা সেই চার্চের পাশেই আছে পেঁচাপিচির তলা। আর সেই পেঁচাপিচির তলা থেকে ঢিল বেঁধে আসে খ্রিস্টানরা, ওই বেঁধে আসে যেন তাদের বাচ্চা হয়। যারা আছেন এখানে, আর প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, অনেক খ্রিস্টানরা যাচ্ছে সেখানে গিয়ে ঢিল বেঁধে আসছে গাছে থেকে, যাতে বাচ্চা হয়। অনেকজনের বাচ্চা হচ্ছে না, বাড়িতে অশান্তি, বা হাজবেন্ড ওয়াইফের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং নেই, গিয়ে ঢিল বেঁধে আসছে। আমরা করছি খ্রিস্টানরা। আজকে অনেক খ্রিস্টানরা আছে বাড়িতে গেটের সামনে ঝাঁটা ঝুলিয়ে রাখছেন, জুতো ঝুলিয়ে রাখছেন, বাড়ির নতুন বিল্ডিং হচ্ছে, ঝাঁটা জুতো ঝুলিয়ে রাখছেন, যাতে আপনার বাড়িতে কেউ নজর না দেয়। করেন না? তাহলে এইখানে সমুয়েলের মতন একজন লোক, অভিষিক্ত একজন মানুষ, যেকে ঈশ্বর তার সঙ্গে যখন কথা বলেছিলেন, সেই সমুয়েল বলছে, আমি গণৎকারের কাছে গিয়েছি লুকিয়ে লুকিয়ে রাতের অন্ধকারে, সেই গণৎকারকে বলছে, আমি যাকে বলছি তাকে উঠিয়ে নিয়ে আসো। আমরা করছি। আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য এই কথা বলছে যে সেইখানে খুব সাংঘাতিক বিষয়, তুমি আমার জন্য ভূতের মন্ত্র দ্বারা পড়িয়া তাকে উঠাইয়া আনো। করি না? আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য দেখছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য, আপনাদের এই কথা কেন বলছি, আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বরের বাক্য যারা শুনছেন, আপনি ভালো করে দেখুন কোন জায়গাতে আমি বলতে চাইছি। কেননা আমরা প্রেরিত 16 অধ্যায় 16 কেননা তার কাজ দ্বারা বিস্তর লাভ জন্মাইত, সেখানে লেখা আছে। এবং তার উপায় ছিল, প্রেরিত 16:16 বলছে, তার কাজ ছিল মানুষকে বিস্তর লাভ মানে বিশ্বাস জন্মিয়ে তার কাছে অর্থ কামানো, তার এই মোটো ছিল। আজকে অনেক মানুষ তারা টাকা দিয়ে গেছে, অ্যাস্ট্রোলজারের কাছে টাকা দিয়ে গেছে, স্টোনের ওপরে টাকা দিয়ে দিয়েছেন, মাদুলির ওপরে টাকা দিয়ে গেছেন, অনেক কত না যজ্ঞ করেছেন। যজ্ঞের মধ্যে আপনি 16 পোয়া, 7 পোয়া, 21 পোয়া, 25 পোয়া আপনি কাঠ জ্বালিয়েছেন, করেছেন, যজ্ঞ করেছেন বাড়িতে শান্তির জন্য, অনেকজন করেছে। আজকে যারা আছেন এখানে, সমীয়লও করেছে। সেই গণৎকারের কাছে গেছে, তোমার ভূতের মন্ত্রের দ্বারা তুমি তাকে তুলে নিয়ে এসো। আজকে কি আমরা এমনি করছি না? আপনার বাড়িতে অশান্তি, কেউ আপনাকে বলেছে, এই যা ওই গণৎকারের কাছে যা, ও সব কিছু ঠিক করে দেবে, তোর বাড়িতে শান্তি এনে দেবে। আপনি কি কতবার দৌড়েছেন? আপনি নিজেকে আজকে প্রশ্ন করুন।
নিজেকে আজকে জিজ্ঞাসা করুন, এই বাক্য যখন পড়ছে, এইটা বাক্য কিন্তু আপনার জন্য। যতজন আজকে ফেসবুক লাইভ দেখছেন, কেননা এইটা আপনার জন্য। আমরা দৌড়ে যাই ইনস্ট্যান্ট ছুটকারার জন্য। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আজকে প্রত্যেকজনকে এই কথা বলছে। আমরা যদি জিসাইও তার 8 অধ্যায় আমরা 19 পদ করবো। জেসাইয়া চলা যাইয়ে বচন মে ঈশ্বরের বাক্য যতজন আছেন, জিসাইও 8 অধ্যায় 19 পদ। 8 অধ্যায় 19 পদ। আমি কেন এইগুলো বলছি আপনাদেরকে, যাতে আপনি কখনো ভুলে না যান। আপনি জিসাইও পুস্তকে চলে যান, জিসাইও 8 অধ্যায় 19 পদ। আর সেখানে কি বলছে? আর যখন তারা তোমাদেরকে বলে, তোমরা ভুতুরিয়া ও গুণীদের নিকটে যারা বিড়বিড় ও ফুসফুস করিয়া বকে, তাদের নিকটে অন্বেষণ করো, তখন তোমরা বলিবে, প্রজারা কি আমাদের ঈশ্বরের কাছে অন্বেষণ করে নাই? ভালো করে দেখুন, ভূতেদের কাজ কি হচ্ছে? বিড়বিড় করে বলা, ফুসফুস করে বলা। আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার কাছে গেলেন, আপনার কাছে এরকম ঝাড়িয়ে দিলেন, তাই না? মন্ত্রপুত, আপনি গেলেন, আপনার মন্ত্রপুত ওপর থেকে একদম আপনাকে ঝাড়িয়ে দিলেন। ফুসফুস করে বলা, বিড়বিড় করে বলা। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য বলছে, আর যখন তারা তোমাদেরকে বলে, তোমরা ভুতুরিয়া ও গুণীদের নিকটে যারা বিড়বিড় ও ফুসফুস করিয়া বকে, তাদের নিকটে অন্বেষণ করো, তখন তোমরা বলিবে, প্রজারা কি আপনাদের ঈশ্বরের কাছে অন্বেষণ করে নাই? তারা জীবিতদের জন্য কি মৃতদের কাছে? আজকে ঈশ্বর কিন্তু আজকে আমাদের প্রত্যেকজনকে এই বার্তা কিন্তু দিচ্ছেন। আমরা জীবিত ঈশ্বরকে পেয়েও আমরা মৃতদের অন্বেষণ করছি। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক দেখছেন, ঈশ্বরের বাক্য দেখছেন, আমরা জীবিত সত্য ঈশ্বরের আরাধনা করেও আমরা কিন্তু মৃতগণের মানুষকে আমরা খুঁজছি। ঈশ্বর কিন্তু আজকে আপনাকে বলছেন এই পবিত্র আত্মার দ্বারা, যারা এই মুহূর্তে মানুষ আছে, আজকে যারা নিজেকে চিন্তা করছেন, ঈশ্বরের বাক্য কিন্তু আপনাকে এই কথাই বলছে। আপনি কি ঘুরছেন? জীবিত ঈশ্বরে আরাধনা করছেন, আপনি মাঝে মাঝে মৃত মানুষের কাছে খোঁজ করতে যাচ্ছেন শান্তির জন্য। যদি এরকম কোনো মানুষ থাকে, আজকে আপনি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন। প্রভুকে বলুন, প্রভু, এই আমি অনেক ভুল কাজ করেছি, আর আমি তোমার না, আমি জীবিত ঈশ্বরে আরাধনা করব, প্রশংসা করব। কেননা যিশু জীবিত খ্রিস্ট এবং প্রভু যিশু, আমরা যে প্রার্থনা করি, সে জীবিত খ্রিস্ট প্রভু যিশু মৃত্যুঞ্জয় ঈশ্বর। তিনি, তার মৃত্যু নেই, কিন্তু মৃত্যুর এবং পাতালের চাবিকাঠি তার হাতে আছে। তিনি মৃত্যুকে জয় করেছে। আজকে যদি আপনি সেই কথা বিশ্বাস করেন, তিনি যে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছে, কেন তাহলে মৃত মানুষের কাছে ঘুরছেন? কেন মৃত মানুষের কাছে অন্বেষণ করছেন? কেন মৃত মানুষের কাছে জিজ্ঞাসা করছেন আমার জীবনে কাজ হবে কিনা? আপনি কি সত্যি জীবন্ত ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছেন? জীবন্ত ঈশ্বরের কাছ দিয়ে সরে গেছেন? জীবন্ত ঈশ্বরকে ক্রুশে দিয়েছেন? যদি এরকম মানুষ থাকে, আজকে ঈশ্বর কিন্তু আপনাকে বলছে আজকে এই কথা। যারা প্রত্যেকটা মুহূর্ত আছেন, ঈশ্বরের বাক্য যারা শুনছেন, প্রভু আপনার জীবনে করছে, আমরা সেই জীবন্ত খ্রিস্ট প্রভু যিশুর কথা ভুলে গেছি। যিশুর আর আরাধনা করছি না, কেননা আজকে আমরা শয়তানের কাছে চলে গেছি। শয়তানের কাছে মন আর সব দিয়ে দিয়েছি। আমরা ভূতেদের অন্বেষণ করছি, আমরা তন্ত্রমন্ত্র অন্বেষণ করছি, আমরা মাধুরী তাবিজের অন্বেষণ করছি, আর জীবন্ত খ্রিস্ট প্রভু যিশুকে আমরা বারে বার আমাদের ব্যবহারে, আমাদের কথাতে তাকে ক্রুশে দিচ্ছি। যদি এরকম কোনো মানুষ থাকে, আজকে ঈশ্বর পবিত্র আত্মা আজকে আপনাকে এই কথা বলছে। ঈশ্বরকে বলুন, হ্যাঁ প্রভু, আমি অনেক ভুল করেছি, আজকে তুমি আমাকে ক্ষমা করো। বাইবেল রাজা দাউদ কাঁদছে, ইচ্ছুক আত্মার দ্বারা তুমি আমাকে ধরিয়া থাকো। ঈশ্বর কিন্তু আপনাকে ধরে থাকবে। ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আজকে যারা ফেসবুক লাইভ দেখছে, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনাকে জানেন। আজকে প্রত্যেকটা মুহূর্ত বলছে, তোমরা কি সেই জীবন্ত ঈশ্বরকে ভুলে গেছো? সত্যি আজকে আমাদের বিশ্বাসের জীবনে শিথিলতা চলে এসছে। আমাদের বিশ্বাসের জীবনে শিথিলতা এসছে, সেই জীবন্ত ঈশ্বরের কাছে যাচ্ছি না। ঈশ্বর আপনাকে আজকে দেখছেন।
ঈশ্বর আপনাকে ভালোবাসে। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে, আজকে দেখুন সেখানে কিন্তু তার বিস্তর তার মানুষের যারা শয়তানের কাছে যায়, বিস্তর কথা তারা তাকে আকর্ষণ করে নেয়। আপনাদের অনেকদের বাড়িতে দেখবেন এরকম ঘটনা অনেক বাড়িতে হয়েছে। আপনার বাড়িতে এক এক সময় কোনো মানুষ ডিবে করে সাপ নিয়ে যায়, তাই না? আপনার বাড়িতেও এরকম ঘটনা ঘটেছে, ডিবে করে সাপ নিয়ে যায়, আর সাপের কাছে কিছু কাঠি মতন জিনিস থাকে, এবং আপনাকে সেই কাঠিটা দিয়ে বলে আপনি সাপের কাছে হাত দিন, সাপ আপনাকে ছোবল মারবে না। এরকম সমস্ত সাপের ছোবল থেকে না, সমস্ত বিশ্বাস থেকে আপনি রক্ষা পাবেন। আপনারা কি করেন, ওই কাঠিটা আপনি ঘরে রেখেছেন এবং আপনাকে এরকম ভুল তথ্য দিয়ে আপনার কাছে অনেক টাকা নিয়ে চলে গেছে। আপনি যখন আপনার ধূর হলে আমি এটা ভুল করেছি, সেই লোক কিন্তু আর পাশে আশপাশে দেখতে পাবেন না তাকে, সে আপনাকে ঠকিয়ে তার অর্থ নিয়ে বেরিয়ে চলে গেছে। এরকম আপনি অনেক শত শত মানুষের কাছে পড়েছে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে এইভাবে তিনি বোঝাচ্ছেন। কেননা ঈশ্বরের বাক্য বলছে, কেননা সেই যদি আমরা লেবীয় পুস্তক, আমরা লেবীয় লে ব্যবস্থা 19 অধ্যায় 31 পদ দেখি, আমরা প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন লেবীয় পুস্তক আমরা যারা খুলি, লেবীয় তার 19 অধ্যায়, লে ব্যবস্থা 19 অধ্যায় আর 31 পদ, লেবীয় 19 অধ্যায় আর 31 পদ যারা আছেন ঈশ্বরের বাক্য আপনি খুলে দেখুন। লেবীয় 19 অধ্যায় 31 পদ, আর সেখানে কি বলছে? সেখানে 31 পদে বলছে, তোমরা ভুতুড়িয়া ও গুণীদের অভিমুখ হইও না। আজকে এই জায়গাটাকে আপনি মার্ক করুন, দাগ লিখুন, এবং আপনি প্রভুর কাছে এই বাক্যটাকে ধরে প্রতিজ্ঞা করুন, হ্যাঁ প্রভু, আমি আজ থেকে আর কোনো ভুতুড়িয়া গুণীদের কাছে যাব না, কেননা তুমি আমার কাছে জীবন্ত ঈশ্বর। যারা আছে, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, বাইবেল বলছে কি, তোমরা ভুতুড়িয়া ও গুণীদের অভিমুখ হইও না, তাহাদের কাছে অন্বেষণ করিও না, করিলে আপনাদেরকে অসুচি করিবে। আমি সদাপ্রভু তোমাদের ঈশ্বর। হালেলুয়া, প্রেজ গড। ঈশ্বর কিন্তু আজকে আমাকে বলছে, আপনাকে বলছে, তোমরা গুণীদের অভিমুখ হইও না, ভূতদের কাছে যেও না, নিজেকে অসুচি করো না, কেন আমি সদাপ্রভু এই কথা তোমাকে বলছি। আজকে যারা এই মুহূর্তে আপনি প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, কেন বাইবেল আমাদেরকে এই শেখায়, তোমরা এই সমস্ত অভিমুখ যেও না, এইভাবে নিজেদেরকে অসুচি করিও না। যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি এই কথা বলছেন। যারা আছেন প্রভুর কাছে, আজকে যারা আছেন প্রভুর কাছে বলুন, হ্যাঁ প্রভু, এই আমি তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো। আপনি কখনো যাবেন না সেই সমস্ত মানুষের কাছে, যাবেন না, কেননা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য কিন্তু এই কথাই বলছে আজকে আমাদেরকে। কেননা প্রত্যেকটা মুহূর্ত জাদু ক্রিয়া করে, যারা তন্ত্র মন্ত্র করে, জাদু ক্রিয়া করে, আপনি তাদের কাছ থেকে সরে যান, কেননা আপনি জীবন্ত ঈশ্বরের আরাধনা করছেন, প্রভু যিশুকে, আর কিছু দরকার নেই। কেননা ঈশ্বরের বাক্য বলছে তিনি সত্য আত্মা ভজনকারী লোকদের তিনি খুঁজছেন, যারা অন্তর দিয়ে প্রভুর গৌরব করে। আজকে যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই। যাত্রা পুস্তক তার 7 অধ্যায় 11 পদ যদি দেখি, ঈশ্বরের বাক্য এই কথা বলছে। যাত্রা পুস্তক 7 অধ্যায় 11 পদ যারা পড়ছেন প্রত্যেকটা মুহূর্ত, যাত্রা পুস্তক 7 অধ্যায় 11 পদে ঈশ্বরের বাক্য এই কথা আমাদেরকে বলছে। जितने लोग हैं, निर्गमन पुस्तक 7 অধ্যায় और 11 পদ দেখি। 7 অধ্যায় 11 পদ ঈশ্বরের বাক্য এই কথা বলছে, তখন ফৌরন ও দিমনাদিগকে ও গুণীগণকে ডাকিলেন, তাতে তারা মিশ্র দিয়ে মন্ত্রবেত্রা আপনাদের মায়া বলে সেই রূপ করিলেন। কে? ফৌরন মসির সামনে ডাকলেন যে তোমরাও দেখো তোমাদের কারিশমা, আর সেই মন্ত্রবেত্তা মায়াবীরা তারাও কিন্তু কারিশমা দেখালো, কার সঙ্গে সঙ্গে? মসির দ্বারা।
মন্ত্রবেত্তরা লাঠি ফেললো, সেখানে সাপ হয়ে গেল, মসিও লাঠি ফেললো, সাপ হয়ে গেল। কিন্তু দুটোর মধ্যে তফাৎ কি? মন্ত্রবেত্তরা যখন লাঠি ফেললো সাপ হয়ে গেল, কিন্তু মসির লাঠি কি করলো? সমস্ত সাপগুলোকে খেয়ে ফেললো। আমরা দেখেছি 10 কমান্ডমেন্টসে, সেই পিকচারে আমরা সবাই দেখেছি। সেখানে এখানে ঈশ্বরের বাক্য কিন্তু তাই কথা বলছে। প্রত্যেকটা মুহূর্ত যারা আছে, ঈশ্বরের বাক্য বলছে যে তখন ফৌরন দিমনাদিগকে এবং গুণীগণকে ডাকিলেন, তাহাতে তারা অর্থাৎ মিশ্রদেব মন্তব্য আপনাদের মায়া বলে সেই রূপ করিলেন। মায়া বলে আমরা দেখলাম বিস্তর লাভ জন্মাইত। কোথায়? পেরিত তার 16:16 মধ্যে দেখলাম তিনি বিস্তর লাভ জানিয়ে তার রোজগার ছিল সে অর্থ রোজগার করা। আজকে যারা আছেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য কিন্তু আপনাকে এই কথা বলছে। আমরা যদি প্রথম আমরা চলে যাই বংশাবলী, প্রথম বংশাবলী তার 10 অধ্যায় যারা পড়তে চান আপনারা পড়ুন ঈশ্বরের বাক্য। প্রথম বংশাবলী যারা খুলতে চান, প্রথম বংশাবলী 10 অধ্যায় 13 পদ। पहला इतिहास 10 अध्याय और 13 पद। जितने लोग हैं मेरा साथ साथ वचन को खोल लीजिए। पहला इतिहास 10 अध्याय और 13 पद। ঈশ্বরের বাক্য দেখুন। সেখানে সেই শাউল কি করেছিল? গুণীদেরকে ডেকেছিল। সেখানে কি হয়েছিল? এই রূপে শাউল সদাপ্রভুর বিরুদ্ধে কৃত সত্য লঙ্ঘন হেতু মরিলেন। देखिए क्या किया वहां पर? वो चुप चुप के शाऊल वहां पर क्या किया? यहाँ पर काम किए। लेकिन यहाँ पर भी शाऊल जब ये जब काम किया, शाऊल भी बहुत काम किए। আমরা শমুয়েলকে দেখেছিলাম, এখানে শাউলকে দেখলাম। শাউলের কি হয়েছিল? শাউল যখন এরকম তন্ত্র মন্ত্র কাজ করেছিল তখন কিন্তু সে মারা গেলেন। কি বলছে? এই রূপে শাউল সদাপ্রভুর বিরুদ্ধে কৃত সত্যলঙ্ঘন হেতু মরিলেন, কারণ তিনি সদাপ্রভুর বাক্য পালন করেন নাই। আবার তিনি অনুসন্ধানের জন্য ভূতিরিয়ার কাছে মন্তব্য জিজ্ঞাসা করিয়াছিলেন, সদাপ্রভুর কাছে অনুসন্ধান করে নাই। এবং কি বলছে? সদাপ্রভুর কাছে অনুসন্ধান করে না, তার জন্য তিনি তাকে বধ করিলেন এবং রাজা হস্তগত হইতে যিশায়ের পুত্র দাউদকে দিলেন। দেখুন, শাউল তার জীবনে এই অন্যায় প্রভু ঈশ্বর তাকে মৃত্যুবরণ দিয়েছেন, তার সদাপ্রভুর আজ্ঞাকে পালন করে নাই। আজকে কিন্তু আমরা অনুগ্রহ আছে বলে আমরা যে যেরকম পাচ্ছে কাজ করছি। যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন, প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বরের বাক্য কিন্তু তাই বলছে। আজকে সদাপ্রভুর বাক্য যদি আপনি পালন না করেন, ঈশ্বর কিন্তু আপনাকে কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, মৃত্যুবরণ আসবে। আজকে কি চান আপনি? ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনাকে জানেন। আমরা লাস্ট পড়ে আমরা প্রার্থনাতে যাব। দ্বিতীয় বিবরণ তার 18 अध्याय 19 पद আমরা চলে যাব। ব্যবস্থা বিবরণ। जितने लोग हैं मेरा साथ व्यवस्था विवरण को खोलिए। 18 अध्याय और 9 पद। जितने लोग हैं वचन को आप लोग देख रहे हैं, व्यवस्था विवरण 18 का 9। जितने लोग हैं वचन को देखिए। व्यवस्था विवरण 18, দ্বিতীয় বিবরণ 18 अध्याय 9 पद। দ্বিতীয় বিবরণ 18 अध्याय 9 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে। 9 পদে বলছে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিয়েছেন সেই দেশে উপস্থিত হইলে তুমি তথাকার জাতিগণকে ঘৃণাত্মক কার্যের ন্যায় কার্য করিতে শিখিও না। তাহলে ঈশ্বর আমাদেরকে গাইডলাইন দিয়েছেন। আপনি যে অঞ্চলে থাকুন না কেন, আপনি যে বেল্টেই থাকুন না কেন, যে অঞ্চলের মধ্যেই থাকুন না কেন, ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাকে যে দেশ যে ঘর তোমাকে দিয়েছি, যারা যে অবস্থার মধ্যে যেখানে বসবাস করছেন, ঈশ্বরের বাক্য বলছে এই ঘৃণার্ত কার্য তুমি শিখিও না। স্ট্রেট কার্ড ঈশ্বর বলে দিচ্ছে। যারা আছে
আপনি যদি এরকম কাজ করেন, শৌলের মতন মৃত্যু আসবেই আসবে আপনার জীবনে। খুব সাংঘাতিক কথা আপনাদের বললাম। যারা এই মুহূর্তে ফেসবুক দেখছেন, প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে জানেন। এই সমস্ত কাজ যেন আপনি না করেন। প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করুন। প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত দেখছেন, তিনি আপনাকে জানেন। আপনি কি সত্যি গুণীদের কে বিশ্বাস করেন? স্টোনকে বিশ্বাস করেন? আপনার ঘরে অনেক স্টোন আছে, আপনি হাতে স্টোন পরে বসে লাইভ দেখছেন, অনেকজন আছে। আপনি নিজে হাতে স্টোন পরে লাইভ দেখছেন, কাকে বিশ্বাস করছেন? জীবন্ত খ্রিস্টকে বিশ্বাস করেন না স্টোনকে বিশ্বাস করেন? আপনাদের অনেক ঘরে ছক রেখে দিয়েছেন, আপনি ছককে বিশ্বাস করেন না প্রভু যিশুকে বিশ্বাস করেন? অনেকজন আছে কুষ্টি আপনার বাড়িতে আছে, আপনি কুষ্টি বিচার করেন না প্রভু যিশুকে বিচার করেন? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, আপনার চিন্তা ভাবনাকে তিনি দেখছেন। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, তুমি তোমায় ধন্যবাদ প্রশংসা করি, তুমি কত মহান ঈশ্বর। আমি ব্রাদার সুজিত ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করছি। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে প্রার্থনা করি প্রভু, পদ্মা ভৌমিককে তোমার কাছে ডেডিকেট করি। তাদের বাড়িতেও প্রভু এরকম শয়তানের প্রত্যেকটা মুহূর্ত কার্য চলে। যা কিছু ব্যাড স্পিরিটের কাজ আছে প্রভু যিশুর নামে বেদ আগুনে নিক্ষিপ্ত করছি। সুপ্রিয় গীতা গরুর জীবনকে তোমার পবিত্র আত্মার নিচে দিচ্ছে। তুমি তাদেরকে রক্ষা করো, প্রোটেক্ট করো। তারা যেন তোমার সত্য পথে যেন চলে এবং যেন তারা তোমার প্রভু যিশুর মহিমা কীর্তন করতে পারে। ধন্যবাদ দিই ভাই পলাশ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি। পলাশের জীবনকে তুমি আশীর্বাদ করো। পলাশ যেন তোমায় ধন্যবাদ দিতে পারে। তাদের যদি ঘরে এরকম কোনো মন্দ শক্তি থাকে প্রভু যিশুর নামে ডিস্ট্রয়েড করো। পলাশের বাবা মা, তাদের পরিবারকে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। তোমার পবিত্র আত্মার চালনা করো প্রভু, তুমি অনুগ্রহ করো। ধন্যবাদ দিই প্রভু রেভারেন্ড কাশীনাথ বসাক্য রাখছি প্রভু, তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তার জীবন, তার মন, আত্মাকে তুমি দেখছো প্রভু। এই মুহূর্তে প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু, তুমি জানো প্রভু তাদের মন, তাদের চিন্তা ভাবনাকে। আমি এই মুহূর্তে প্রভু প্রার্থনা করি প্রভু ঝুমুর বসাককে, গার্গীকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু। এই মুহূর্তে প্রভু বিশেষ করে গার্গীর মাকে, তোমার ঝুমুর বসাকের মাকে তোমার কাছে ডেডিকেট করছি। সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি। তোমার পবিত্র আত্মার চালনা দাও, তুমি অনুগ্রহ করো যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে প্রভু যিশুর নামে। তুমি তাদেরকে ব্লেস করো। থ্যাংক ইউ জিসাস। আমি প্রশান্ত কুমার দেকে তোমার কাছে রাখছি এবং সুমিতা দে, সিস্টার বিনাপাড়ি দেকে তোমার কাছে ডেডিকেট করছি। যদি কোনো এরকম কোনো অবস্তু থাকে প্রভু যিশুর নামে ডিস্ট্রয়েড করুন, কেন ঈশ্বরের শান্তি সেই গৃহে দিতে চায় প্রভু। রাইট নাও প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো প্রভু, যেন তারা তোমার মহিমা কীর্তন করতে পারে প্রভু। তুমি তাদেরকে প্রেস করো। ধন্যবাদ দিই প্রভু সুমিতা মন্ডল হালদারকে তোমার কাছে ডেডিকেট করছি। তুমি তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার অনুগ্রহ ভরিয়ে দাও। যদি কোনো স্টোর, কোনো সামগ্রী তাদের বাড়িতে থাকে প্রভু, আমি এই মুহূর্তে তাদের পরিবারের কারোর মধ্যে তাকে যদি থাকে প্রভু, আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি প্রভু। প্রভু এই মুহূর্তে সেই বাড়িতে তোমার আশীর্বাদে অনুগ্রহ ভরিয়ে দাও। রাজুকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে প্রার্থনা করি প্রভু। রাজুর ছেলে জেকবকে, জেকবের মাকে, সুজাতাকে এবং ভাস্করের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তুমি তোমার আত্মার চালনা দাও, তুমি অনুগ্রহ করো যেন তারা তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সিলভাস্টার মিনাল পাড়ুইকে তোমার কাছে রাখছি। তুমি তাদের জীবনকে তোমার পবিত্র হাতের নিচে রাখছি রাইট নাও প্রভু। তুমি তাদের মন, তাদের চিন্তা ভাবনাকে দেখছি। যদি এরকম কোনো অবস্তু জিনিস থাকে প্রভু যিশু বলছে সেগুলোকে দূর আগুনে নিক্ষিপ্ত করো প্রভু যিশুর নামে। প্রভু যিশুর জীবন্ত ঈশ্বর আরাধনা করো প্রভু। তুমি তাদের জীবনে আশীর্বাদে পরিপূর্ণ করো। সিস্টার মাধবী চৌধুরীকে তোমার কাছে ডেডিকেট করছি রাইট নাও প্রভু। সিস্টার মাধবী চৌধুরী, লেওনি এবং প্রভু প্রসঞ্জিৎ,
অনেকদিন প্রভু তারা স্টোনের ওপরে ফেদ ছিল তাদের, প্রভু তুমি তাদেরকে আকর্ষণ করছো প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। প্রভু প্রার্থনা করি প্রভু এই বাক্য যদি তাদের জন্য প্রযোজ্য হয় প্রভু যিশুর নামে, আমি এই মুহূর্তে প্রভু সমস্ত শয়তানের শক্তিকে প্রভু আগুনে নিক্ষিপ্ত করছি প্রভু, সেই গৃহে তোমার শান্তিতে ভরিয়ে দাও প্রভু যিশু। থ্যাংক ইউ জিসাস। প্রভু তুমি অনুগ্রহ করো। পাস্টার টুলু নস্করকে তোমার কাছে ডেডিকেট করছি, আমি তনু মৌসুমীকে তোমার কাছে ডেডিকেট করছি, আমি গোপালকে তোমার কাছে ডেডিকেট করছি। যদি এরকম কোনো অবস্থা থাকে রাইট নাও প্রভু যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি প্রভু, তুমি তোমার পবিত্র আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। প্রার্থনা করি প্রভু সিস্টার মার্গারেট বিশ্বাসকে রাখো, সিস্টার রোসলিনকে তোমার কাছে ডেডিকেট করছি, সেই যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু যা কিছু ব্যাড স্পিরিট, যা কিছু মন্দ শক্তির কাজ আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি প্রভু, তুমি তাদেরকে স্পর্শ করো প্রভু। হে পবিত্র আত্মা তুমি অনুগ্রহ করো। আমি বিশেষ করে প্রভু প্রার্থনা করি রোনাল্ড তার ওয়াইফকে, প্রার্থনা করি প্রভু ডেসি প্রধানকে, শেখর প্রধানকে, আমি ডোরিসকে এবং রেনাল্ড হেক্টর জ্যাকসনকে এবং জ্যাকসনের মেয়েকে তোমার কাছে ডেডিকেট করছি, তাদেরকে বিজনেসকে অ্যাবান্ডেন্ট ব্লেসিং ভরিয়ে দাও। থ্যাংক ইউ জিসাস, তুমি অনুগ্রহ করো। আমি विनीता सौ को तेरे हाथों में समर्पण कर रहे। अगर उसका घर में कोई ऐसा कुछ है प्रभु परमेश्वर विनीता जी को प्रभु ये बात कर रहे, यीशु के नाम से प्रभु जो कुछ परेशानी तकलीफ आ रहा है प्रभु इसी वक्त प्रभु यीशु के नाम से प्रभु आग को झील में डाल दीजिए। उस घर को प्रभु, उसको बच्चा क्रिस को, उसके बेटी को हम तेरे हाथों में समर्पण कर रहे प्रभु। उसको दुकान को, जो कुछ शैतान को जो डेरा है प्रभु यीशु के नाम से प्रभु आग को झील में डाल रहे प्रभु। उस दुकान प्रभु तेरे सामर्थ्य तेरे अनुग्रह से भर दे प्रभु, यीशु के नाम से तेरे आत्मा से भर दे प्रभु। सिस्टर পরিণীত সর্দারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করো। তুমি জানো প্রভু তুমি মহান ঈশ্বর। আমি এই মুহূর্তে প্রভু বিশেষ করে সিস্টার মনিকা সর্দারকে রাখছি, অ্যান্ড্রুসকে তোমার কাছে রাখছি, অ্যান্ড্রুসের বাবা মাকে। যদি এরকম কোনো অবস্থা থাকে প্রভু এই মুহূর্তে তারা যেন ডিসিশন নিতে তুমি তাদেরকে সিদ্ধান্ত দাও প্রভু যিশুর নামে। সেই গৃহে তোমার শান্তি ভরিয়ে দাও প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। আমি শিখা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও। সিস্টার শিখা সরকারকে তুমি তার হৃদয়কে দেখছো প্রভু, তুমি তার জীবনকে জানছো প্রভু। তার মধ্যে যদি কোনো ব্যাড স্পিরিট থাকে তার বাড়ির মধ্যে আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি, সেই গৃহে তোমার শান্তি তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো। প্রার্থনা করি প্রভু কমলা বৈদ্য, খোকন বৈদ্যকে রাখছি প্রভু এই মুহূর্তে প্রভু কোনো কিছু যদি থাকে অবস্থা আমি তাদেরকেও তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যেন প্রভু আমরা সদা প্রভুকে ঈশ্বরকে যেন লজ্জিত না করি। ঈশ্বরের বাক্য বলছে সেগুলো তারা অনুসরণ করো না, এই সময় অসুচি বস্তু তুমি ঘরে রেখো না প্রভু। তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও প্রভু যিশুর নামে। আমি সিস্টার শুভ্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি, রিয়ার হাজবেন্ডের জীবনকে তুমি আশীর্বাদ করো। তাদের মধ্যে যা কিছু ব্ল্যাক ম্যাজিক, যা কিছু মন্দ শক্তির কাজ প্রভু যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি। সিস্টার শুভ্রা জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, তাদের জীবনকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি এই মুহূর্তে প্রভু তরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি, রুমিকে, জন কিং দত্তর জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মা দিয়ে বাইরে যাওয়া বিতাশা রক্ষা করো প্রভু, তুমি তাদেরকে সাহায্য করো। প্রার্থনা করি প্রভু যারা তোমার কাছে প্রত্যেকটা মুহূর্ত নত জানু হয়েছে প্রভু, আমি এই মুहूर्ते प्रभु आरती छेत्री को प्रभु तेरे हाथों में समर्पण कर। इस घर में अगर कुछ शैतान का जो काम है प्रभु यीशु के नाम से प्रभु आग को झील में डालना। आरती जी और बीना जी प्रभु वो लोग नेपाल में है प्रभु, तेरे अनुग्रहकारी हाथ उसको पर रख प्रभु। सामर्थ्य देने वाला परमेश्वर उसका परिवार को तेरे अनुग्रह से भर दे, जो मकसद जो काम के लेके किए प्रभु यीशु के नाम से प्रभु सफलता दे प्रभु उसके जीवन में। बीना जी को और प्रभु आरती जी को उसके परिवार को तेरे हाथों में समर्पण कर। मीना जी को भी तेरे हाथों में समर्पण, दो बेटी को भी तेरे हाथों में समर्पण कर रहा है। यीशु के नाम से प्रभु मीना जी को जीवन में बहुत ऐसा आशीष से भर दे, उसको काम से बढ़ोतरी दे प्रभु, वो मेरे तेरे महिमा प्रशंसा करे। আমি সুমনা দে কে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো
তার বাবা মাকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি অনুগ্রহ করো। সুমনা দে তাদের পরিবারকে তুমি জানো প্রভু, যদি কোনো ব্যাড স্পিরিট থাকে আমি এই মুহূর্তে আগুনে নিক্ষিপ্ত করছি, সেই ক্রিয়ে তোমার শান্তি তোমার উপস্থিতি যেন তারা অনুভব করতে পারে। প্রার্থনা করি প্রভু, ব্রাদার দিলীপ কুমার দাসকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। যা কিছু ব্যাড স্পিরিট আছে প্রভু সেই ঘরের মধ্যে, সেই বাড়ির মধ্যে, আমি যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি প্রভু। প্রভু তারা যেন তাদের বিশ্বাসে সেগুলো যেন সরাতে পারে। তার ওয়াইফকে, তার মেয়ে, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো। দিলীপ কুমার দাসের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, তুমি অনুগ্রহ করো যারা এই মুহূর্তে তোমার সান্নিধ্যে আছে। আমি প্রার্থনা করি প্রভু, রবি মানসারিয়াকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি তোমার আত্মার চালনা দাও যেন রবি বানসারিয়া এবং উর্মিলা বানসারিয়া তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। প্রভু তুমি অনুগ্রহ করো। প্রভু তোমার আত্মার চালনা দাও, তোমার আত্মার চালনা দাও এই মুহূর্তে প্রভু। রবি বানসারিয়া, উর্মিলা বানসারিয়া তাদের পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি। আমি মমতা কাশ্যপকে, প্রণব কাশ্যপকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। তুমি তাদের জীবনকে তুমি দেখছো, যদি কোনো ব্যাড স্পিরিট থাকে প্রভু যিশুর নামে আগুন রেখে দেবে। রঞ্জনা কাশ্যপ, আশিস কাশ্যপের জীবনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি। প্রার্থনা করে প্রভু তুমি অনুগ্রহ করো। আমি এই মুহূর্তে প্রভু এলিজাবেথ রিচার্ডকে, প্রভু নাতাশা রিচার্ডকে, রঞ্জিত রিচার্ডকে, সেই পরিবারকে তোমার কাছে রাখছি প্রভু। পাস্টার অভিজিৎ মজুমদারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। তার মা তৃপ্তি মজুমদারের জীবনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, সে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস, তুমি অনুগ্রহ করো প্রভু। ইয়েস লর্ড, থ্যাংক ইউ জিসাস, দ্য হোলি স্পিরিট প্রভু। যতজন আছে প্রভু আমি তোমাদের জীবনকে তাদের কাছে ডেডিকেট করছি প্রভু, তুমি অনুগ্রহ করো। আমি তৃপ্তি রোজারিওকে তোমার কাছে ডেডিকেট করছি। যদি প্রভু কোনো ব্যাড স্পিরিট তৃপ্তি রোজারিওর বাড়িতে থাকে, বিশেষ করে প্রভু তাদের সন্তানদের হাতে থাকে প্রভু যিশুর নামে আগুনে নিক্ষিপ্ত করছি প্রভু। তুমি সেই গৃহে তোমার শান্তি, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দি প্রভু। প্রভু তুমি অনুগ্রহ করো। তুমি আশীর্বাদ করো, তোমার আত্মার চালনা দাও। আজকে যতজন প্রভু এই মুহূর্তে তোমার সান্নিধ্যে বসেছে প্রভু, তুমি প্রত্যেকজনের হৃদয়কে তুমি কথা বলছো প্রভু। কারণ ঈশ্বরের বাক্য বলছে, আমি সদা প্রভু এই সমস্ত অসুচি বস্তু তোমার ঘরের মধ্যে রাখিও না এবং তাদের সঙ্গে স্পর্শ করিও না, মিলিও না প্রভু। তুমি অনুগ্রহ করো। আমি তোমার জীবনকে তাদেরকে ডেডিকেট করছি প্রভু। আমি প্রত্যেকজনকে, আমি বিশেষ করে মনীষা দাশগুপ্তকে রাখছি, তুমি তার জীবনকে দেখছো প্রভু। তন্দ্রা মল্লিককে রাখছি, দয়িতা, জয়ন্ত, প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো। শিপ্রা মজুমদারকে, শিপ্রা মুখার্জিকে, রঞ্জনীকে এবং রতিন দাকেও তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। ব্রাদার বরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু। ব্রাদার বরুণ দত্ত যেন তোমার গৌরব করতে পারে, তার ওয়াইফ, তার সন্তানকে, তাদের পরিবারেও যে মন্দ শক্তির কাজ আছে প্রভু, তুমি সমস্ত কিছু আগুনে নিক্ষিপ্ত করছো প্রভু। তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, তোমায় ধন্যবাদ দিই। প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ করিয়ে দাও। ইয়েস জিসাস, হালেলুয়া, রাবা শেখেরে রাবা। তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু। আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। প্রভু যারা আছে প্রভু, যারা, আমি বৃয়াস চক্রবর্তীকে, কলক চক্রবর্তীকে, প্রত্যেক জনকে তোমার কাছে সমর্পণ করছি। যারা ফেসবুক লাইভে আছে प्रभु, যারা कमेंट করতে পারিনি, जो लोग प्रभु कमेंट नहीं कर रहे प्रभु, वो लोग को जीवन में तू काम कर प्रभु, तेरे अनुग्रह से भर दे। यीशु के नाम से प्रभु तू ब्लेस कर सबका जीवन में। विशेष करके प्रभु 25 और 26 तारीख को 2 दिन को तेरे हाथों में समर्पण कर रहे हैं। जो तूफान, जो कुछ प्रभु जो बाढ़ आने वाला है प्रभु, यीशु के नाम से प्रभु बंद कर रहे। मत्ती 8:8 अनुसार प्रभु ये बाढ़, ये तूफान प्रभु किसी को नाश ना करे प्रभु। यीशु के नाम से प्रभु ओ पानी के भीतर में डिस्ट्रॉयड हो जाए प्रभु, यीशु के नाम से प्रभु। थैंक यू जीसस प्रभु। कोई देश प्रभु हानि ना हो प्रभु। प्रभु तेरे रक्षा कर प्रभु, सबको, सबका परिवार को रक्षा कर प्रभु।
कल जो हम लोग को जो मीटिंग है प्रभु आहिटोला लॉन्च घाट में, हम तेरे हाथों में समर्पण करें प्रभु। वो मीटिंग को भी तेरे अनुग्रह से भरते, बहुत बच्चा लोग आएंगे प्रभु, वो इधर को भी तेरे हाथों में रख रहे प्रभु। वो मीटिंग को सुंदर में करने के लिए प्रभु सहायता मदद कर प्रभु। शनिवार को जो उपवास प्रार्थना है प्रभु, मानिकतला जो गुड न्यूज मिशन चर्च में है, 12 से 3 बजे तक जो उपवास प्रार्थना, बहुत आदमी लोग आएंगे प्रभु, उसमें प्रभु सबको तेरे अनुग्रह दया से भरते प्रभु, यीशु के नाम से तेरे आत्मा से भरते प्रभु, सबको तेरे हाथों में समर्पण कर रहे हैं। धन्यवाद यीशु के नाम में चाहते हैं, आमीन आमीन और आमीन। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবীতে সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ ক্ষমা করিয়েছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টের সাথে সন্তান সন্ততি গড়দিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন আমেন। থ্যাংক ইউ, সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে আপনারা ভালো থাকুন। এই ইন্টারেস্টিং সাবজেক্ট আগামীকাল আরো ইন্টারেস্টিং সাবজেক্ট আপনাদের কাছে নিয়ে আসবো, ডোন্ট মিস। আপনি মানুষের কাছে শেয়ার করুন, যেন মানুষ এই সত্য ঈশ্বরের বাক্য যেন জানতে পারে। তাই আজকে যতজন আছেন ভালো থাকুন। যদি ঈশ্বর পবিত্র আত্মা আপনার অন্তরে কথা বলে, আপনি ডিসিশন নিন, আপনি কি করবেন। অসুচি বস্তু আপনার বাড়িতে রাখবেন না সেগুলো ডিস্ট্রয় করবেন, নির্ণয় আপনাকে নিতে হবে। তাই সকলে ভালো থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন এবং প্রভু যিশুতে আমোদ করুন। সকলকে জয় যিশু, প্রেজ।